আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার একটি মাছের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলি সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে খোসা ছাড়ানো সিমের বিচি নিয়েছি 1 কাপ, রুই মাছ নিয়েছি 8 পিস। মাছগুলি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিছি সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন সব মশলা মাছের গায়ে ভালোভাবে মিশে যায়। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলি, উল্টে পাল্টে মাছগুলি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছ মাখানো হয়ে গেছে আমার। আমি এখন একটা চুলায় প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে এতে আমি মাছগুলি ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি মাছ, একে একে সবগুলি মাছই আমি দিয়ে দিয়েছি। একদিক হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি মাছগুলি উল্টে দিব। দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি মাছগুলি উল্টে দিচ্ছি। সব মাছ আমার উল্টানো হয়ে গেছে। দেখুন মাছগুলি উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভেজেছি মাছটা। সবগুলি মাছ তুলে নিয়েছি আমি। এখন অন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা হালকা লাল করে একটু ভেজে নিব। আপনারা যে কোনো তেল চাইলে ইউজ করতে পারেন এখানে। দেখুন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসছে। আমি এখন পেস্ট করা মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব অল্প পানি, জাস্ট মশলাটা আমি কষিয়ে নিব। এর মধ্যে এখন গুঁড়া মশলাগুলি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, ধনে গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে আমি মশলাগুলি এখন কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলি। মাছটা দিয়ে আমি হালকা একটু উল্টে পাল্টে ভেজে নিব, তাহলে হবে কি মশলার স্বাদটা মাছের ভিতরে ভালোভাবে যাবে। উল্টে দিচ্ছি আমি সব মাছগুলি, আবার উল্টানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিমের বিচিগুলি, সব আমার দেয়া হয়ে গেছে। এটা আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো ফালি করে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, গরম পানি দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলে হবে কি এর স্বাদটা ভালো হবে। ঠান্ডা পানি দিলে মাছের স্বাদটা অত ভালো হয় না। আমি একটু নাড়িয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি অপেক্ষা করব সিমের বিচিগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে মাঝে মাঝে আমি নাড়িয়ে দেব, যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। দেখুন আমি একটু নাড়িয়ে দিচ্ছি। মাছগুলি উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে সব দিকে মশলার স্বাদটা ভালোভাবে যাবে। দেখুন মাছের ঝোল অনেকটাই শুকিয়ে আসছে এবং তেলও উপরে চলে আসছে। মাছগুলি আবারও একটু উল্টিয়ে দিচ্ছি আমি। দেখুন মাছগুলি উল্টে দিচ্ছি আমি। মাছ উল্টানো হয়ে গেছে, আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। সিমের বিচি সিদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে। দেখুন কিছু সময় হয়ে গেছে, ঝোলটা একদম টেনে গেছে এবং
এর তেলটা উপরে চলে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি চিমের বিচি সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম সফট আছে। এর উপরে আমি এখন কিছুটা ধনেপাতা কুচি ছিটিয়ে দিব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আর পছন্দ না করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে দিলে। আমি এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করব, যাতে ধনেপাতা এবং কাঁচামরিচের ঘ্রাণটা এর ভিতরে ভালোভাবে যায়। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। আমি একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়ানো হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে রান্নাটা। দেখুন আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, এতে মাছগুলি দিয়ে দিচ্ছি এবং সিমের বিচিও দিয়ে দিচ্ছি। আমার কাছে তো দেখতে ভালোই লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, খুবই মজার একটি রেসিপি। বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।